সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো সবাই। রয়্যালটি অ্যাকাউন্টের তোমরা এর আগে একটি ক্লাস পেয়েছো। আজকে আমি আরেকটি ক্লাস তোমাদের জন্য প্রস্তুত করেছি। সেটা হলো যে তোমরা দেখো অ্যানালাইসিস অফ রয়্যালটি পেবল যে ক্যালকুলেশনটা আছে সেটা আমরা কিভাবে রয়্যালটি হিসাবের মধ্যে রয়্যালটি অ্যাকাউন্টের মধ্যে যে হিসাবটা আছে, যে সামারিটা, সেটা কিভাবে করব এবং সেটার আলোকে কীভাবে আমরা জার্নাল করব সেটা আমি গতদিন দেখিয়েছি। তো আজকে একটি কারণে আমি এটা আবার তৈরি করেছি নতুনভাবে আরেকটা। সেটা হলো যে এখানে একটা কথা আছে যে যে রয়্যালটির যে গ্রহণ করবে, যে রয়্যালটি প্রদান করবে, এই দুজনের মধ্যে একটি চুক্তি থেকে যায়। সেটা হলো যে যদি যে মিনিমাম রেন্টের যে কথাটা বলা থাকে, সেই মিনিমাম রেন্টের যেই বিষয়টা, যদি কখনো উৎপাদন কম হয়, যদি হরতাল হয়, স্ট্রাইক হয়, তাহলে তার মিনিমাম রেন্টের বিষয়টা কেমন হবে? তার তো উৎপাদন করতে পারবে না, আউটপুট পাবে না। তো এই জন্য দেখো আমি মেট্টা ন্যাশনাল ইউনিভার্সিটি 2016 সালে আসছে, সেখানে বলা আছে যে এই কোম্পানি লিজ কোলিয়ারি দ্য মিনিমাম রেন্ট ওয়াজ 50,000 a year মার্জিন ইনটু এ রয়্যালটি অফ টাকা 25 টন, অর্থাৎ প্রতি টন রয়্যালটির জন্য সে 20 টাকা করে পাবে। অফ কুল রেজড উইথ দ্য রাইট রিকভারিং শর্ট ওয়ার্কিংস অফ ইচ ডিউরিং দ্য সাবসিকুয়েন্ট 3 years। যদি কোনো বছর শর্ট ওয়ার্কিংস হয় তাহলে সেটা পরবর্তী 3 বছরের মধ্যে সেটা পূরণ করতে হবে। If any year the normal rate was not attained due to strike or accident, যদি কোনো কারণে কোনো ইয়ারের নর্মাল যে রেটটা আছে সেই রেট অনুযায়ী সে মিনিমাম রেন্ট দিতে না পারে, it was agreed that minimum rent would be reduced in proportion to the length of stoppage। অর্থাৎ ওই প্রপোর্শন অনুযায়ী যতদিনের সে কাজটা উৎপাদন করতে পারলো না, সে আউটপুট পেল না, সে ওই কয়দিনের যে তার মিনিমাম রেটটা ওই দিন হিসাবে সেটা রিডিউস হয়ে যাবে। আউটপুট ওয়াজ ফলোস। ফার্স্ট ইয়ার হলো 1300 টন, সেকেন্ড ইয়ারে 2100, তারপরে 2300, এভাবেই দেওয়া আছে। আমরা দেখো এখানে যেটা দেওয়া আছে সেটা 6th ইয়ার টন এত। ইন দ্য 5th ইয়ার দিস ওয়াজ স্ট্রাইক অফ 3 months ফর হুইচ প্রোডাকশন উইল হেল্ড আপ। অর্থাৎ পঞ্চম বছরে এসে 3 মান্থের জন্য প্রোডাকশনটা হেল্ড আপ হয়েছিল। তো সেটা কিভাবে হবে আমরা আজকে চেষ্টা করব বোঝার জন্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা একটু লক্ষ্য করো, যদি স্ট্রাইক হয় সেটা আমরা কিভাবে সমাধান করব। কেমন? আমাদের এখানে ফার্স্ট ইয়ারে যে আমাদের আউটপুট আছে সেটা হলো 13, সেটা হলো ইয়ার 1-এ 1300 ইউনিট, 1300 টন। অ্যাকচুয়াল রয়্যালটি হলো 20 টাকা করে, তাহলে 26,000 টাকা। দেখো মিনিমাম রেন্ট হলো 50,000। কেমন? মিনিমাম রেন্ট হলো 50,000, অর্থাৎ এই যে দেখো 50,000 টাকা দেওয়া আছে। তো এই 50,000 টাকার থেকে সে অনেক কম উৎপাদন করলো, এই জন্য সে শর্ট ওয়ার্কিংস যেটা এখানে দেওয়া আছে, এই টোটাল অংশটা গতকালকে আমি বলেছি যে সেটা হলো শর্ট ওয়ার্কিংস। কেমন? এই অংশটাই হলো শর্ট ওয়ার্কিংসের। ওকে, তাহলে শর্ট ওয়ার্কিংস এখানে হলো মানে মিনিমাম 50,000 থেকে সে দিতে পারবে না, তার ঘাটতি আছে হলো 24,000। কেমন? 24,000 টাকা তার কাছে ঘাটতি আছে। এটা শর্ট ওয়ার্কিংসের যে অকার যে ঘটলো সেটা। এর রিকভ এখানে নেই, ল্যাপস নেই, তাহলে শর্ট ওয়ার্কিং ব্যালেন্স হলো 24,000 টাকা। কিন্তু মিনিমাম রেন্ট হলো 50,000-এ আমরা ক্যাশ পেমেন্ট দেখাবো এখানে 50,000। ওকে, তাহলে প্রথম বছর আমরা দেখলাম। মনে রাখতে হবে যে সেটা যেহেতু বলছে যে পরবর্তী 3 বছরের মধ্যে এই শর্ট ওয়ার্কিংসটা রিকভ করতে হবে, যদি সেটা না করা হয় তাহলে সেটা ল্যাপস হয়ে যাবে। এরপরে দেখো সেকেন্ড ইয়ারে আসো, সেখানে হলো 2100 টন, 20 টাকা করে হলো যে 42,000 টাকা। মিনিমাম রেন্ট হলো 50,000। তাহলে দেখো এখানে একটা শর্ট ওয়ার্কিংস আছে, সেটা হলো 24,000 টাকা। তো এখানে 24,000 যদি হয় তাহলে 24,000 আর 8 হলো 32,000 টাকা। এখানেও মিনিমাম ক্যাশ পেমেন্ট যেটা আছে সেটা ক্যাশ পেমেন্ট 50,000 টাকাই দেখাবো। মানে যদি কম হয়
তাহলে সেটা তার শর্ট ওয়ার্কিংস হিসাবে থাকবে, কিন্তু সে দেখাতে হবে যে সে 50,000 টাকায় সে পেমেন্ট করবে, এই জন্য সেখানে আমরা লিখছি ক্যাশ পেমেন্ট। কেমন? অর্থাৎ সে প্রতি বছর 50,000 টাকাই দিতে হবে। যদি কোনো বছর সেটা ঘাটতি হয় সেটা পরবর্তী 3 বছরের মধ্যে রিকভ করে মানে পুনরুদ্ধার করতে হবে। এটা হলো মূল কথা। তো আমরা দেখব যে এটা পুনরুদ্ধার করা সম্ভব হয় কিনা। এরপরে থার্ড ইয়ারের মধ্যে আসো, দেখো আছে 2300 ইউনিট, 46,000, এখানে হলো 50,000 মিনিমাম রেন্ট, এখানে হলো 4,000, দেখো 4,000, তাহলে এখানে হলো 36,000 ব্যালেন্স। তার মানে হলো যে 24,000 টাকা প্রথম বছর ছিল, পরের বছর শর্ট ওয়ার্কিংস হলো 8,000, তাহলে 24 আর 32,000, পরের বছর শর্ট ওয়ার্কিংস হলো তোমার 4,000, তাহলে 32 হলো 36,000, তাহলে এটা হবে 50,000। কেমন? আমি এটা দেখলাম। এবার দেখো চতুর্থ বছরে গিয়ে আমরা দেখব কি হলো। মনে রাখবা যে বছর শর্ট ওয়ার্কিংস ঘটবে তার পরবর্তী 3 বছরের মধ্যে সেটাকে রিকভ করতে হবে, না করতে পারলে সেটা ল্যাপস হয়ে যাবে। তো আমরা দেখি সেটা চতুর্থ বছর, অর্থাৎ এই বছর যখন ঘটলো সেটা পরবর্তী তৃতীয় বছরের মধ্যে সেটা কী ঘটলো। তাহলে ফোর্থ ইয়ারে এসে 3,400 ইউনিট, এটা হলো 68,000 টাকা, এটা হলো 50,000 টাকা। দেখো এখানে মিনিমাম রেন্ট থেকে সে 18,000 টাকা সে এক্সেস ওয়ার্কিং হলো তার, এটা হলো এক্সেস ওয়ার্কিং মানে মিনিমাম রেন্ট থেকে সে 18,000 টাকা অতিরিক্ত বেশি আউটপুট করলো, 34 টন, এটা আমরা টন লিখবো, এটা কেমন টন। তো এটা 20 টাকা করে হলো 68,000 টাকা, তাহলে সে 50,000 টাকা মিনিমাম রেন্ট দেওয়ার কথা। সেখানে সে এক্সেস ওয়ার্কিং যেটা সেটা হলো যে তার যেটা দেওয়া আছে সে এক্সেস ওয়ার্কিংটা হলো এখানে 18,000। তাহলে আমরা যে বিষয়টা এখানে লক্ষ্য করব সেটা হলো এখানে বলা আছে যে বছর তোমার শর্ট ওয়ার্কিংস হবে সাবসিকুয়েন্ট 3 ইয়ার্সের মধ্যে সেটাকে রিকভ করতে হবে। আমরা দেখব সে শর্ট ওয়ার্কিংস হলো তার এখানে 24,000, কিন্তু 1, 2, 3 তৃতীয় বছরে আসে সে অতিরিক্ত তার কাছে 18,000 টাকা আছে। তাহলে এই 18,000 টাকা দিয়ে সে কী করবে, দেখো রিকভ করবে সে 18,000 টাকা, 18,000 টাকা, তাহলে সে 50 আর হলো 18,000 টাকা, তাহলে 18,000 টাকার মধ্যে দেখো এখানে সে রিকভ করবে কত, 18,000 টাকা। তাহলে 18,000 টাকা সে অতিরিক্ত পেল, মানে এই 24,000 যেহেতু এখানে বলা আছে এই 24,000 টাকা 3 বছরের মধ্যে এটাকে রিকভ করতে হবে। যদি রিকভ করতে না পারে তাহলে সেটা ল্যাপস হয়ে যাবে। যেমন দেখো এখানে 24,000 টাকা তার এই যে শর্ট ওয়ার্কিংস তার হলো 24,000 টাকা, এই 24,000 টাকার সে তৃতীয় বছরে এসে সে এখানে 68,000 টাকা আউটপুট হলো তার, সেটা সে মিনিমাম রেন্ট 50,000 টাকা দেওয়ার পরেও তার কাছে 18,000 টাকা রয়ে গেল। সে 18,000 টাকা এখন সে কি করবে, কারণ এটা তো এই তৃতীয় বছরের মধ্যেই আসে, সেটা তোমার হয় রিকভও করতে হবে এবং ল্যাপসও করতে হবে। তাহলে তার কাছে এই 24,000 টাকাকে রিকভ করার জন্য তার কাছে মাত্র 18,000 টাকা আছে, কেমন? তো এই 18,000 টাকা দিয়ে রিকভ করবে, বাকি টাকাটাই যেখানে দেখো ল্যাপস হয়ে যাবে 6,000, ওকে 6,000 ল্যাপস হয়ে যাবে। প্রশ্ন হলো কেন এখান থেকে 6,000? দেখো এই তিনটা শর্ট ওয়ার্কিংসের মধ্যে এই শর্ট ওয়ার্কিংসটা প্রথম ঘটছে, এই জন্য এটার 1, 2, 3 এটা তৃতীয় বছরে আসি, এটা এখানে আমরা ল্যাপস করে দিলাম। কিভাবে? 18,000 টাকা যে অতিরিক্ত এক্সেস ওয়ার্কিং আছে এই 18,000 টাকা দিয়ে সে এই 24,000 টাকাকে রিকভ করবে, বাকি যেই টাকাটা 6,000 টাকা সেটা তোমার এখানে ল্যাপস হয়ে যাবে, কারণ এই 3 বছর পরে আর সেটা নেওয়ার সুযোগ নেই, কারণ সেখানে রুলসের মধ্যে বলা আছে। তোমার তাদের চুক্তিতে বলা আছে যে যেই বছর শর্ট ওয়ার্কিংসটা ঘটবে তার তৃতীয় বছরের মধ্যে আসে সেটা রিকভ করতে হবে, যদি না করতে পারে তাহলে সেটা ল্যাপস হয়ে যাবে, এটা হলো নিয়ম। এই যে তার কাছে 24,000 জন্য আছে অনলি মাত্র 18,000 টাকা, তো সে 18,000 টাকা দিয়ে বাকি 6,000 টাকা ল্যাপস করে দিবে। আচ্ছা, তাহলে এই 36,000 টাকার থেকে এই এটা তো ব্যালেন্স, 36,000 থেকে 24,000 টাকা চলে যায়, তাহলে তার কাছে আর থাকলো কত, 12,000 টাকা, কেমন 12,000 টাকা তার কাছে আর থাকলো। প্রিয় শিক্ষার্থী বিন্দু, এবার লক্ষ্য করো আমরা পঞ্চম বছরে যাব, সেটাকে আমরা লিখব স্ট্রাইক। এখানে স্ট্রাইক হয়েছিল, মানে দেখো কি বলা আছে, ইন দ্য 5th year দিস ওয়াজ এ স্ট্রাইক অফ 3 months
প্রোডাকশন উইল হেল্ড আপ, এখানে বলা আছে 3 মান্থ প্রোডাকশনটা হেল্ড হয়েছিল। তাহলে আমরা এখানে দেখব এই যে 50,000 টাকা এখানে সে প্রোডাকশন করেছিল কত, দেখো 2400 ইউনিট, কেমন 2400 ইউনিট করেছিল, সেখানে 48,000 টাকা তার হলো রয়্যালটি আসছে। ওকে, 48,000 প্রশ্ন হলো, তাহলে সেখানে 50,000 টাকা দিবে না, সে 50,000 টাকা দিবে না। তাহলে কীভাবে হবে, দেখো এই 50,000 টাকা হলো সে 1 বছর পর আউটপুট করার পরে সে দিবে, যে আউটপুট করার পরে, কিন্তু সে তো মাত্র 3 মাস প্রোডাকশন করতে পারেনি, তাহলে সে 9 মাস তাহলে আউটপুট করছে। তাহলে আমরা 12 দিয়ে ভাগ করে আমরা সেটাকে 9 দিয়ে আমরা যদি গুণ করি তাহলে আসে 37,500, কেমন, তাহলে আমরা পেয়ে গেলাম 37,500। দেখো এখানে আমি আবারও বলছি, বিষয়টা হলো এরকম যে বলা হচ্ছে যে বছর স্ট্রাইক হবে বা যখন স্ট্রাইক হবে, যদি এই কারণে তার প্রোডাকশন হেল্ড আপ হয়ে থাকে, সেই প্রোডাকশন হেল্ড আপ যত মাস ছিল 3 মাস, তাহলে ওই 3 মাসে মিনিমাম রেট ওই প্রপোর্শন অনুযায়ী, অনুপাত অনুযায়ী সে দেওয়া লাগবে না। তাহলে এই যে 50,000 টাকা মিনিমাম রেন্ট, সেটা কিন্তু পুরো 1 বছরের, কেমন, তাহলে 1 বছরের মধ্যে যার যদি 3 মান্থ যদি সে প্রোডাকশন না করতে পারে, তাহলে সে তো 50,000 টাকা দিবে না। তাহলে প্রতি 12 মাস প্রতি মাসে কত টাকা, এবং 9 মান্থ মানে 9 মান্থে যেটা আছে এখানে, এই 9 মান্থে তার 37,500 সে এইটা দিবে, কেমন, তাহলে আমরা এটা দেখলাম। তাহলে এখানে হলো 37,500। ওকে, তাহলে আর এখানে সে 50,000 দেওয়া লাগবে না, কারণ যেহেতু 3 মাস স্ট্রাইক ছিল। 37,500 যদি হয়, তাহলে দেখো এখানে 10,500 তার হলো এক্সেস ওয়ার্কিং। ওকে, এক্সেস ওয়ার্কিং হলো 10,500। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো, এই যে এখানে 8,000 টাকা আছে, এই 8,000 টাকা আবার 1, 2, 3 এই বছরের মধ্যে কভারও করতে হবে, মানে রিকভ করতে হবে, অন্যথায় সেটা ল্যাপস হয়ে যাবে। তো আমরা দেখবো সেটা সে করতে পারছে কিনা, কেমন, দেখো এই 8,000 টাকা, এই যে 8,000 টাকা মানে টোটাল 24,000 সাথে 8,000 যোগ হয়ে তো 32 হলো, তারপর এখান থেকে 4,000 যোগ হয়ে তো 34 হলো, তো এখান থেকে যদি 24 চলে যায় তাহলে থাকে আর 12,000। এই 12,000-এর মধ্যে তার এই টাকাটা, এই যে 8,000 টাকা, এটা 3য় বছরের মধ্যে এসে রিকুপ করতে হবে। তাহলে সেটা এইখানে আছে 8,000, এখানে 10,000, তাহলে তার এখানে যদি 8,000 টাকা যদি হয়ে যায়, 8,000 টাকা এখানে পুরোটাই আছে, 8,000 টাকা সে যদি পুরোটাই করে, কিন্তু রিকুপ এখানে আছে কত, এখানে আছে 12,000। যদি তার কাছে অতিরিক্ত থাকে, সে অতিরিক্তটা দিয়ে রিকুপ করবে, তাহলে তার কাছে 10,500 টাকাই আছে। তাহলে এই 12,000 থেকে 10,500 যদি যায়, তাহলে তার কাছে আর থাকলে কত, 1,500, এখানে সে দিবে 37,500, কেমন। আচ্ছা, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। অর্থাৎ এখানে যদি এই 8,000 টাকা বলছে 3 বছরের মধ্যে, পরবর্তী 3 বছরের মধ্যে সেটা রিকভ করতে হবে, তো যদি এর অতিরিক্ত থাকে, যেমন এখানে আছে 10,500, তাহলে অতিরিক্ত টাকা দিয়ে সে রিকভ করবে। ওকে, এবার আসো 6th ইয়ার, যেটা আমরা করব এখন। 6th ইয়ারে আসি, সে 4,000 টাকা 4,000 ইউনিট উৎপাদন করেছে, সেটা হলো 80,000 টাকা, 80,000, সেখানে দিবে 50,000। এক্সেস ওয়ার্কিং তার হলো 30,000 টাকা, কেমন, এক্সেস ওয়ার্কিং 30,000 টাকা। তাহলে এই 30,000 টাকার দেখো অতিরিক্ত যেহেতু আছে, তাহলে সে এখানে যে 1,500 আছে শর্ট, এটা হলো শর্ট ওয়ার্কিংস ব্যালেন্স, তাহলে এই 1,500 এখানে সে দিয়ে দিবে, এখানে 0 হয়ে যাবে। তাহলে বাকি এই 30,000, এই 80,000 থেকে, লক্ষ্য করো, এই 80,000 থেকে 1,500 গেলে তার কাছে থাকবে 78,500। নিয়ম হলো যদি শর্ট ওয়ার্কিংস হয় তাহলে তাকে একটা নির্দিষ্ট সময় দেয়, সেটা সে পূরণ করে দিবে, আর যদি অতিরিক্ত যেটা আউটপুট করে সেই অতিরিক্তটা একবারে তাকে দিয়ে দিবে, 78,500, কেমন। তো আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছো। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে বলে রাখি, সেটা হলো যে যদি তুমি এই চারটা ভালো করে বুঝতে পারো, তাহলে রয়্যালটি অ্যাকাউন্টে যে জার্নালগুলো আছে সেটা দেখে দেখে প্রতি বছরের জার্নালগুলো তুমি অটোমেটিক করে ফেলতে পারবা। প্রয়োজনে আমি পরে একটা ক্লাস দিব, সেটা ল্যাবস হলে কিভাবে আমরা জাবেদাগুলো করব। তো এখানে আমরা নর্মালি গত ক্লাসে এই যে শর্ট ওয়ার্কিংসের জাবেদা, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমরা না বুঝতে পারো, তোমরা ইউটিউবে আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে উত্তর দিয়ে দিব। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খুদা হাফেজ।